আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইয়েরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে জিপির কিভাবে ৬০ জিবি কিভাবে আ আপনার অল্প টাকায় হিট করে। চলেন শুরু করা যাক। এই যে দেখেন এখানে ৫০ জিবি আপনার ৳১৪০ ক্যাশব্যাক। এটা কিভাবে হিট করবেন রিটেইলার সিম ছাড়া। এখানে যদি ৳৭০০ হয় তাহলে এখান থেকে মাইনাস করলে আপনার হয় ৬৬০ টাকা। ৳৬৬০ কিভাবে হিট করে রিটেইলার সিম ছাড়া। তা আপনাদের এখানে ১ম এই মাই মাই জিপি অ্যাপসে ঢোকা লাগবে। মাই জিপি অ্যাপসে ঢুকে এখানে যে টুডে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে রিচার্জ অপশন আসবে। ধৈর্য সহকারে সময় দিয়ে সাথে থাকবেন। রিচার্জ অপশন আসলে এখানে আপনার এখানে কি নিজের এই যে আমার নিজের অ্যাকাউন্ট নাম্বারটা আসতেছে। মানে আমার নিজের সিমের নাম্বারটা। আমি নিজের সিমে নেব না। অর্থাৎ কি করব আমি কাস্টমারের সিমে নেব। তাহলে এখানে আমি নাম্বারটা মুছে দিব। যে আমি কাস্টমারের সিমে নেব। এখানে নাম্বারটা আমি মুছে নিলাম। কাস্টমারের একটা টাইপ করলাম নাম্বার। এটা হলো আমার একটা কাস্টমারের। আমি এই অফারটা দিব। তো এখানে দেখেন এই যে কন্টিনিউতে ক্লিক করলে পরে আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখানে জানেন আমি যেটা বলি এই অফারগুলো হিট করতে গেলে আপনি বিকাশ কোনো সময় সিলেক্ট করবেন না। এই অফারগুলো হিট করতে গেলে বিকাশ কোনো সময় সিলেক্ট করবেন না। বিকাশ সিলেক্ট করলে আপনি সেই ক্যাশব্যাকটা পাবেন না। পাইলেও সেটা ৩ কর্মদিবস মাসের ভিতরে দিবে। এজন্য কি করা লাগবে? আপনার নগদ, রকেট, উপায় এই ৩টা সিলেক্ট করা লাগবে। আপনি বিকাশ কোনো সময় সিলেক্ট করবেন না। তাইলে আপনি ক্যাশব্যাকটা দেরিতে পাবেন। আর আপনি যদি নগদ, বিকাশ, রকেট, উপায় সিলেক্ট করেন তাহলে সাথে, সাথে এই যে দেখেন এই ডিসকাউন্টের ব্যালেন্সটা মাইনাস হয়ে যাবে। এই দেখেন এখানে কত? মাত্র ৳৫৫৯ ৳৫৯ আপনি ৫০ জিবি পাইতেছেন। এটার রেগুলার দাম ৳৭০০। সেখানে আপনি ৳১৪০ কমিশন পাইতেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরে এখানে কি করা লাগবে? আপনাদের এই যে কনফার্ম এই যে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দিলে এখানে যে আমাদের যে অ্যাকাউন্ট আমি নগদ সিলেক্ট করছি এজন্য নগদ অ্যাকাউন্টের নাম্বার চাচ্ছে। আমি এখানে নগদ অ্যাকাউন্টের নাম্বারটা টাইপ করব আমার নগদের। ৩৬, ৩৫, ৩৮। তারপরে এখানে আমি এই যে প্রসেস আছে, প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে তারপরে আমার নগদ অ্যাকাউন্টে একটা ওটিপি যাবে। একটা ওটিপি গেলে আবার এই ওটিপিটা এখানে টাইপ করার পরে এখানে প্রসেসে ক্লিক করব। ওটিপিটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে সাথে থাকবেন। ওটিপি যাবে নগদ অ্যাকাউন্টে। নগদ অ্যাকাউন্টের সিমটা খোলা আছে বলে নগদ অ্যাকাউন্টের ওটিপিতে আসতেছে না। পরে ওটিপি এরা দেওয়ার পরে আপনার কি করা লাগবে? পরে নেক্সটে আপনার এই যে প্রসেসে চাপ দেওয়া লাগবে। এই যে প্রসেসে চাপ দিলে এই যে প্রসেসে চাপ দিলেন আমার ওটিপিটা ঠিক নাই। পরে হলো আপনার পিন নাম্বারটা দিলেই আপনার রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ৫০ জিবি কীভাবে হিট করবেন বা হলো এই যে ১০০ যেমন ১৫ জিবি তারপরে হলো ৩০০ মিনিট কীভাবে হিট করবেন সবগুলোই সেম প্রসেস। এক কথায় এখানে যেগুলো অফার শো করবে সেগুলো কীভাবে হিট করবেন সেম একই প্রসেস। এখানে যে অনেক সময় শো করে যে ৫০০ মিনিট, ৫৫০ মিনিট, ৳৩৪৮ ৳৪০ ক্যাশব্যাক। এটা কীভাবে? সেম ওই জায়গায় ক্লিক করবেন। পরে হলো এই যে এইভাবে ক্লিক করবেন। পরে রিচার্জ অপশন আসবে। রিচার্জ অপশন আসলে এখানে আপনার হলো নিজের নাম্বারটা আসবে। নিজের নাম্বারটা মুছে দিয়ে কাস্টমারের নাম্বারটা টাইপ করবেন। এই যে নিজের নাম্বারটা এখান থেকে মুছে দিবেন। দিয়ে কাস্টমারের নাম্বারটা টাইপ করবেন করে পরে এই যে কনফার্মে দিবেন। দেওয়ার পরে এই যে কনফার্মে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনার বিকাশ, নগদ, রকেট এই অপশনগুলো আসবে। কিন্তু আমি বারবার বলতেছি যে আপনারা কোনো সময় বিকাশ, নগদ মানে বিকাশ কোনো সময় সিলেক্ট করবেন না। সোজা হিসাব যেটা বিকাশ কোনো সময় আপনারা সিলেক্ট করবেন না। বিকাশ কোনো সময় সিলেক্ট করবেন না। সবসময় নগদ করবেন, নয় রকেট করবেন, নয় উপায় করবেন। এই ৩টা সিলেক্ট করলে আপনার এখানে যে ডিসকাউন্ট যে ব্যালেন্সটা সেটা মাইনাস হয়ে যাবে। নাহলে আপনি বিকাশ থেকে করেন তাহলে কী হবে? বিকাশের এটা ৩ কর্মদিবস পরে টাকা দেবে। এইজন্য বলতেছি আপনারা যদি সাথে, সাথে ক্যাশব্যাকটা পেতে চান তাহলে নগদ, রকেট, উপায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেমন আমি নগদটা সিলেক্ট করলাম। তারপরে এখানে কন্টিনিউতে চাপ দিলাম। দেওয়ার পর একটু ধৈর্য সহকারে সময় দিয়ে সাথে থাকবেন। হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর অবশ্যই আপনারা সবাই দেখবেন। এখানে যে আমার রকেট যে অ্যাকাউন্টের নাম্বার সেটা টাইপ করব 018 74 35 17 30। এখানে আপনার 12 ডিজিটের নাম্বারটা দিতে হবে। 12 ডিজিটের যে নাম্বারটা সেটা দেওয়া লাগে। পিন নাম্বার দিলাম। তারপরে এই যে এখানে আপনি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার নগদ অ্যাকাউন্টে আমার রকেট অ্যাকাউন্টে অলরেডি একটা কোড চলে এসছে ৬ ডিজিটের। এই কোডটা এখানে টাইপ করব। এই যে টাইপ করলাম। টাইপ করার পরে এখানে গোতে চাপ দিলেই আমার মোবাইল রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে। তা আমি এটা করব না। এজন্য জাস্ট আপনাদের প্রসেসটা দেখালাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তা অবশ্যই আমাদের গিফট প্যাক হাই স্কুল চ্যানেলটা 100% সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা
যারা আমাদের যশোর সেল বাজার গ্রুপে সংযুক্ত দিতে চান অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন। আরেকটা কথা হলো যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সকল আপডেট দেওয়া হয়, কত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে পারবেন। যেমন হলো আজকে হলো 4.5%, মানে রিটেলার সিম থাকলে 5.5%, আর হলো রুবি আলফা থেকে নিলে আপনি 4.5% ব্যালেন্স নিতে পারতেছেন। তারপরে অল টাইম জিপিতে আপনি 6.5% ব্যালেন্স দিতে পারবেন এরকম, বা 10% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন, বা 12% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন। অর্থাৎ এক আপডেটে আপনারা সকল কিছু পাবেন ইনশাল্লাহ। এই জন্য বলতেছি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জ মাত্র 250 টাকা। আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জ 250 টাকা। আমাদের যশোর সেল বাজার গ্রুপে যদি সংযুক্ত চান মাত্র 250 টাকা। আর যদি প্রিমিয়াম প্লাস পেড মেম্বারশিপে সংযুক্ত চান তাহলে অনলি 500। কেননা ভাই এখনকার জামানায় আপনি দেখবেন টাঙ্গাইল বাজারে প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জ হলো 1000 টাকা, আর এমনি নর্মালি প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জ 600 টাকা, না হলে 500 টাকা। এই জন্য বলতেছি ভাই আমাদের গ্রুপের ক্ষেত্রে সকলের জন্য আমরা 250 টাকা করছি। ইনশাল্লাহ আপনারা এক আপডেটে 250 টাকার বেশি আর্ন করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।